নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্র লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন, একদমই তাই। শুধুমাত্র আপনাদের জন্য আরও একবার আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন ২৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট, তন্ত্র বিশারদ, বাস্তু বিশেষজ্ঞ, নিউমারোলজিস্ট আচার্য শ্রী অনির্বাণ। আমরা ইতিমধ্যেই দাদার সঙ্গে যে কটা পর্ব আমরা পেরিয়ে এসেছি, আপনারা প্রত্যেকেই জানেন যে দাদার যে কটা পর্ব হয়েছে প্রত্যেকটা কিন্তু অত্যন্ত শিক্ষণীয় পর্ব। আমরা প্রত্যেকটা পর্ব থেকে কিন্তু নতুনভাবে শিখেছি জীবনের দিশা এবং দশা কিভাবে বদলাতে পারি। তো চলুন আজকের এই লাইভ ফোন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী অনির্বাণকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন। আমি আচার্য শ্রী অনির্বাণ। আমার অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারে ২৬ বছর পূর্ণ হওয়ার সাথে সাথে ২৭ বছরে পা দিতে চলেছি এবং সামনের জুলাই মাস কমপ্লিট হলেই আমার ২৭ বছরে পা দেব। তো অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের ওপর এখন অনেকেই অনেক রকম কথাবার্তা বলে থাকেন। কেউ বলেন সনাতন অ্যাস্ট্রোলজি, কেউ বলেন কেপি অ্যাস্ট্রোলজি, এবং এই দুটোকে কম্বাইন করে অনেকে তন্ত্রের ওপর বিভিন্ন ধরনের কাজ এবং ক্রিয়া করে থাকেন। অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট অনুযায়ী সনাতন অ্যাস্ট্রোলজিতে যেমন বেশ কিছু যোগের কথা আমরা নানা রকমভাবে শুনে থাকি, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির সাড়ে সাতি। কেপি অ্যাস্ট্রোলজিতে কিন্তু এই ধরনের কোনো যোগের উল্লেখ নেই। তো অনেকেই আমরা কিন্তু বলি আমরা কেপি অ্যাস্ট্রোলজি করছি, কিন্তু টার্মস ইউজ করছি সনাতন অ্যাস্ট্রোলজির। সেটা করলে কিন্তু হবে না। আমি আমার অনেক ছাত্রছাত্রীকে এই বিষয়ে, আমার যারা ছাত্রছাত্রী যারা রয়েছে, দীর্ঘ 14-15 বছর ধরে অ্যাস্ট্রোলজি পড়াচ্ছি। 15 বছরের বেশিই হবে। 2010 সালের আগে থেকেই পড়াচ্ছি, অ্যাস্ট্রোলজি পড়াচ্ছি নিজস্ব ইনস্টিটিউটে। তার আগে কলকাতার স্বনামধন্য ইনস্টিটিউটে 2004 সাল থেকে 2010 সাল অবধি অ্যাজ এ ভাইস প্রিন্সিপাল আমি অ্যাস্ট্রোলজি পড়িয়েছি। সেই পার্টগুলো আলাদা, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি সনাতন অ্যাস্ট্রোলজি, যে অ্যাস্ট্রোলজিতে একটা মানুষের চার্ট বিচার করলে 100% সলিউশনের রাস্তা কিন্তু মানুষ পেতে পারেন। কেন বলছি? কারণ সনাতন অ্যাস্ট্রোলজির মাধ্যমে যারা প্রতিকার করান, সেটা পুজো পাঠের মাধ্যমেই হোক, হোমযজ্ঞের মাধ্যমেই হোক, যারা প্রতিকার করান, সেই প্রতিকারের 100% টেবিল বাজিয়ে আচার্য অনির্বাণ কিন্তু তার গ্যারেন্টি নিতে পারে, যদি প্রপার ওয়েতে সনাতন অ্যাস্ট্রোলজির মাধ্যমে প্রপার প্রতিকারের রাস্তা যদি পাওয়া যায়। এবার আসি অ্যাস্ট্রোলজিক্যালি, আমরা এমন একটা তিথি নক্ষত্রের মধ্যে দিয়ে চলছি যে সময়ে সামনেই এমন কিছু যোগ রয়েছে, যেই যোগের মাধ্যমে জীবনে না পাওয়া যে আকাঙ্ক্ষাগুলো, সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ করা সম্ভব। আমি আচার্য শ্রী অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি, যদি আপনার বিবাহজনিত সমস্যার মধ্যে দিয়ে চলেন, যদি আপনার প্রেমজনিত সমস্যার মধ্যে দিয়ে চলেন, তার 100% সলিউশন পেতে পারেন। তার জন্য যদি মনে করেন, আচার্য শ্রী অনির্বাণের সাথে যোগাযোগ করবেন। আজ রাত 8টা থেকে 10টা পর্যন্ত, আজ রাত 8টা থেকে 10টা পর্যন্ত
510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আপনারা অনলাইন এবং অফলাইন কনসালটেশন করাতে পারেন। আমাদের মধ্যে মনে হয় কোনো দর্শক বন্ধু চলে একদম, এসেছেন, একদম দাদা। দেখে নি। নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, আপনার ছেলের সম্বন্ধে একটু জানবো। ছেলের নামটা বলবেন। কোথা থেকে বলছেন? ডোমজু। দুর্গাপুর। হ্যাঁ, হ্যাঁ বলুন, বলুন। ছেলের নামটা বলবেন। বিমান ঘোষ। আচ্ছা, বিমানবাবুর জন্ম তারিখ বলুন। 22/4/82, 22/4 কালনা 22/4/82। 82। আচ্ছা, 1982। জন্ম সময় বলবেন। হ্যাঁ, রাত্রি 2 কালনা। রাত্রি অম্বিকা 2টো কালনা। অম্বিকা কালনা। আপনি হ্যাঁ। হ্যাঁ, মীন রাশি কুম্ভ লগ্ন। এই মুহূর্তে যেটা আপনার আমার কাছে প্রথম এবং প্রধান প্রশ্ন, সেটা হচ্ছে রিগার্ডিং দুটো বিষয় নিয়ে আপনি আমার কাছে প্রশ্ন রাখবেন। 1 নম্বর প্রশ্ন যেটা রাখবেন সেটা হচ্ছে ওর আর্থিক অবস্থানের দিক থেকে বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এই আর্থিক অবস্থানের জায়গাটা প্রপার ওয়েতে স্টেবিল জায়গায় কবে পৌঁছাতে পারবে, কারণ এই মুহূর্তে দেখতে দেখতে 43 বছর বয়স হয়ে গেল, কিন্তু আর্থিক জায়গাটা একদমই স্টেবিল নয়। দ্বিতীয় প্রশ্ন, মানসিকভাবে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে রয়েছেন আপনার সন্তান। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন দাদা কি বলছেন? ঠিকই বলছেন। হ্যাঁ, 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 একদম। অল্প অল্প ঠিক বলছেন না 100% ঠিক বলছি আমি? হ্যাঁ, ঠিকই বলছেন। 100%ই বলছেন। হ্যাঁ, 100%ই বলছেন। 100%ই ঠিক বলছেন। মাঙ্গলিক দোষ রয়েছে আপনার ছেলের জন্মছকে। এই মাঙ্গলিক দোষের প্রপার ওয়েতে প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই মাঙ্গলিক দোষের প্রতিকার করাতে পারবেন, তত তাড়াতাড়ি সাংসারিক লাইফ এবং অর্থনৈতিক উপার্জনের জায়গাটা যেটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে রয়েছে, সেই উপার্জনের জায়গাটা ঠিক করতে পারবেন। ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। যেটা বলছিলেন আর কি, যে আজকে আমাদের যে বিষয় আলোচনার যে বিষয়টা, প্রেম জীবনে একটা সমস্যা। প্রেম এমন একটা বিষয়বস্তু যেটাকে আমরা বিচার করে থাকি, যে আমরা জন্মছকে যদি পঞ্চম ঘর থেকে বিচার করে থাকি যে প্রেম কেমন হবে, তো এই প্রেম জায়গাটা নির্ভর করে একটা চার্টের অনেকগুলো পার্টের ওপর। অনেকগুলো পার্ট, যেমন সেই জন্মছকে যদি শুভ গ্রহের অবস্থান থাকে, তাহলে তো প্রেম করলো, প্রেম করে সাকসেস হলো এবং সেই প্রেম থেকে বিয়ে হলো। এবার যদি কোনো কারণে সেই পঞ্চম ঘরে রাহুর দৃষ্টি বা মঙ্গলের অবস্থান বা শনি নেগেটিভিটির থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেম ভেঙে যাওয়া বা বারবার জীবনে প্রেম আসবে, সেই প্রেম কিন্তু টিকবে না, সেই সম্ভাবনা সব থেকে বেশি ইন্ডিকেশনে দেয়। সেই দিক থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। যেই চার্টে এই সমস্যা সব থেকে বেশি দেখা যায়, তাদের পঞ্চম ঘরটা কিন্তু রাহু বা অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট বা অবস্থিত হয়, সেক্ষেত্রেই কিন্তু প্রেম কিন্তু ডিস্টার্ব করে। সে সম্পর্কে আরো কথা বলবো, তার আগে আবার আমাদের মধ্যে একজন বন্ধু চলে এসেছেন। কে আছেন? নমস্কার, কে আছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি একজন মেয়ের বাবা বলছি। হ্যাঁ, বলুন। মেয়ের নাম স্বস্তিকা ঘোষ। স্বস্তিকা। স্বস্তিকার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 17/8/2003। 17/8। আচ্ছা, 2003। জন্ম সময় বলবেন। 5টা 15 ভোর। ভোর 5টা 15। কোথায়? জন্মস্থান বলুন। কলকাতায়। কলকাতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, মেয়ের মানে বিবাহিত জীবনটা কেমন? আচ্ছা,
আচ্ছা, স্বস্তিকার বাবা, আপনাকে প্রথমেই বলি, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আপনার মেয়ের বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাইছেন, কিন্তু আজ থেকে বছর খানেক আগে বা বছর দুয়েক আগে আপনি কোনো জ্যোতিষী বা কোনো কারোর সাথে পরামর্শ নেননি? না না। এই মুহূর্তে ঠিক বিবাহ প্রাক মুহূর্তে মঙ্গল বসে রয়েছে অষ্টমে এবং আপনার মেয়ের জন্মছকে পূর্ণ মাঙ্গলিক দোষ আছে, এটা আপনি জানেন তো? না, আমি এসব কিছু করাইনি তো। করাননি তো? না না। সেক্ষেত্রে আপনার, আমি একটা কথা বলি। আমি আমার মেয়ে অলরেডি একজন আমাদের না জানিয়ে অন্য জায়গায় চলে গেছে। সেক্ষেত্রে ওর আমাদের কি করণীয়? দেখুন, আপনাকে আমি কি বললাম, কথাটা বারবার যে কথাটা বলছি, বারবার যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে আপনি আজ থেকে 2 বছর আগে কি কোথায় ছিলেন? ঘুমাচ্ছিলেন? আমি জানতামই না তো। আপনি জানতেন না, ছেড়ে দিন। মেয়ে কি করছে আপনি জানতেন না, ঠিক আছে। আপনি আজ থেকে 2 বছর আগে কি ঘুমাচ্ছিলেন বাড়িতে? ঘুমাবো কেন? না ঘুমালে কি আপনার মেয়ে আজকে লাস্ট 6 থেকে 8 মাস ধরে একটা সম্পর্কে জড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সে আপনার বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে, ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই হ্যাঁ, করেছে তো। ঠিক বলছে অনির্বাণ? স্বনির্বাণ কি ঠিক বলছে? হ্যাঁ। মাঙ্গলিক দোষের খণ্ডন করুন, অ্যাস্ট্রোলজার বা প্রপার তান্ত্রিকের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ডায়াল করতে পারেন 7596893900 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দমদম প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে, বম্বেতে 4 স্যাটারডে এবং দিল্লি গুরগ্রামেও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আপনাদের সকলের জন্য আজকে কিন্তু একটা বিশেষ সুখবর দাদা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। তারপরেও আমি আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে আজ রাত্রির 8টা থেকে 10টার মধ্যে কিন্তু 310 টাকার বিনিময়ে আপনারা কিন্তু দাদার সঙ্গে অবশ্যই কথা বলতে পারেন। আপনার জীবনের দিশা এবং দশা বদলানোর জন্যই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ। যে কোনো রকমের সমস্যাই হোক না কেন, আপনার জীবনে বাস্তুগত সমস্যা হোক, কিংবা আপনার ছেলে মেয়ের পড়াশোনার সমস্যা, কিংবা বৈবাহিক সমস্যা, সমস্ত সমস্যার সমাধানের একটাই জায়গা, সেটা হচ্ছে আচার্য অনির্বাণ। দাদা যেটা বলছিলেন আর কি এই মুহূর্তে, এই যে আমি যে এক্ষুনি আমি যে এই ভদ্রলোকের ওপর আমি যে রেগে গেলাম, একদম রেগে যাওয়াটা কিন্তু আমার নেচারে না। নেচারটা, ভদ্রলোক নিজের মেয়ে যে এই জিনিসটা করতে পারে, এটা কিন্তু প্রিভেন্ট করতে পারতো, এই জিনিসটা কিন্তু সে আটকাতে পারতো। সে কিন্তু চাইলেই তার মেয়ের একটা সুস্থ সবল বিবাহিত জীবন দিতে পারতো। তার জন্য আমরা সামান্য কিছু টাকা খরচা করে একটা জন্মছকের বিচার করাতে কি অসুবিধা হয়? একটা সামান্য কিছু টাকা খরচা করে আমার কাছে আসতে হবে আমি একবারও বলি না। ভালো অ্যাস্ট্রোলজার কলকাতার বুকে বহু রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করুন। যদি আমার সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করুন, কিন্তু প্রপার ওয়েতে একটা গাইডেন্সের প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমি মনে করি ক্লাস 7 হয়ে গেলেই মাধ্যমিক পরীক্ষার জন্য যেমন গাইডেন্স, যেমন আমি অ্যাজ এ এডুকেশন স্পেশালিস্ট হিসেবে বলছি, মাধ্যমিক পরীক্ষার জন্য যেমন ক্লাস 7 হয়ে গেলেই গাইডেন্স বা রেমেডি নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, মাধ্যমিক মানে 10 স্ট্যান্ডার্ডের জন্য, ঠিক সেরকম একটা মেয়ের 17 বছর বয়সে পা দিলেই প্রত্যেক বাবা মার উচিত একবার কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে তার বিবাহিত জীবনটা কেমন আছে, তার বিবাহিত জীবনে কোনো প্রবলেম আছে কিনা, তার মাঙ্গলিক দোষ আছে কিনা, কালসর্প দোষ আছে কিনা, রাহু কোনোভাবে তাকে ড্যামেজ করছে কিনা। যেমন এই মেয়েটির জন্মছকে মাঙ্গলিক দোষটা খণ্ডন করলে এই ধরনের কোনো সমস্যায় পড়তেই হতো না।
একদম একদম। নমস্কার, কে বলছেন? আমি কিশোরনগর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মেয়ের মা বলছি। বলুন, মেয়ের কার নামটা সম্পর্কে বলবেন। জানতে চান? মেয়ের সম্বন্ধে। মেয়ের মেয়ের- নামটা বলুন। মেয়ের নাম এগুলো ব্যানার্জি। এনমি। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 9/4/89। 9/4/89। জন্ম সময় বলবেন। জন্ম রাত্রি 8:42। রাত্রি 8:42। জন্মস্থান জন্মস্থান কৃষ্ণনগর, নদিয়া। কৃষ্ণনগর। বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন, এবং আপনার মেয়ের জন্মছকেও মাঙ্গলিক দোষ রয়েছে এবং সেটা আপনি খণ্ডনও করিয়েছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক বলছে তো নির্বাণ? হ্যাঁ ঠিক বলছেন, একদম 100%। 100%। দ্বিতীয় কথা, আপনার এই মুহূর্তে মেয়ের বিষয়ে দুটো প্রশ্ন। খুব খুব ভাবে মানসিকভাবে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে মেয়ে, সেটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মানে বসের সঙ্গে ঠিক অ্যাডজাস্টমেন্ট না হলে টুইট করলো। হুম। ইচ্ছে হতে পারে, কিন্তু মানে ইচ্ছে আপনি করলো করে আমি ঠিকাছে ছেড়ে দিয়েছে, আবার অন্য জায়গায় দিদি পাবি, কিন্তু নিয়ে মানসিক ডিপ্রেশন করছে। একদম একদম। ডিপ্রেশন করছে তো? ঠিক বলছে তো অনির্বাণ? হ্যাঁ ঠিক বলছেন, একদম 100% না 10%? একদম 100%। একদম 100%। এবার যেমন মাঙ্গলিক দোষটা যেমন খণ্ডন করিয়েছিলেন, তার জন্য বিবাহিত জীবনটা যেমন স্টেবল করানোর জন্য আপনারা যেমন মাঙ্গলিক দোষ খণ্ডন করিয়েছেন, সেরকম ওয়ার্কিং প্লেসটাকে স্ট্রেংথ বা ওয়ার্কিং প্লেসটাকে স্টেডি করার জন্য শনির তৃতীয় দৃষ্টিতে রাহুকে দেখে বাধা বিপত্তি যোগ সৃষ্টি করেছে। এই বাধা বিপত্তি যোগ খণ্ডন করলে মেয়ের ওয়ার্কিং প্লেসটা স্টেডি হবে। ঠিক আছে? একদম। আচ্ছা না বলছি, ওটা আমার কি ইংলিশ মিডিয়ামের ইংলিশ পরীক্ষা করেছে, কিন্তু ওই মানসিক ডিপ্রেশনের জন্য একদম। যেতে পারবে? হ্যাঁ, যেতে পারবে, নিশ্চিন্তে এগোতে পারবে। ঠিক আর আছে, একটু বিস্তারিত ধন্যবাদ। জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দাদা যেটা বলছিলেন, এই যে আমরা দেখছিলাম যে এইসব যেগুলো দোষগুলো খণ্ডন করা হচ্ছে না বলেই দোষ মানুষ একটু- খণ্ডন করলে যেমন একটা ভালো দিক আছে, সেই ভালো দিকটাকে একটা প্রত্যেকটা মানুষের উচিত সেই জায়গাটাকে প্রপার ওয়েতে তার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই কানেকশনগুলোকে ঠিক রাখা। সেই কানেকশনগুলো যদি ঠিক না থাকে না, মানুষের জীবনে অনেক অনেক প্রবলেমের সৃষ্টি হয়, যে প্রবলেমগুলো মানুষ সহজে ওভারকাম করতে পারে না। একদম একদম। দাদার জন্য আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি উত্তরপাড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছিলাম। কে বলছেন? বলুন, কে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছিলাম, চন্দনা। চন্দনা। আচ্ছা, চন্দনা মশাই কে, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার বোনজি সম্পর্কে একটু জানতে বোনজির চাই। নামটা একটু বলবেন। অহনা সাধু। অহনা। আচ্ছা, অহনার জন্ম তারিখ বলবেন। 14 জুলাই 2000 সাল। 14 জুলাই 2000। 2000 2000 সাল। 2000 দাদা। Y2K। হ্যাঁ। আর স্বর্ণের সময়? সময় ওই 2:15 বা 2:25 এরকম একটা কিছু। রাত্রি 2:15? হ্যাঁ 2:15 নিয়ে। না, বলছি রাত্রি 2 না সকাল 2? না না না, দুপুর বেলা। দুপুর। আচ্ছা, দুপুর 2:15। জন্মস্থান বর্ধমান। বলুন কি প্রশ্ন? আমি ওর চাকরির ব্যাপারে একদম একদম। শুনুন আজকে দাদা যে বলছেন। চাটি পাচ্ছি সেই চাটেই হয় মাঙ্গলিক দোষ নয় কালসর্প দোষ, সেটা লেগেই রয়েছে। আপনার ভাইজির জন্মছকে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে, যে কালসর্প দোষটি থাকার জন্য ওয়ার্কিং ফিল্ডে স্টেবিলিটি জোন যেভাবে পাওয়া দরকার বা যে অপরচুনিটিগুলো তৈরি হচ্ছে ওয়ার্কিং ফিল্ডের ক্ষেত্রে, সেই জায়গাগুলো মাঝপথে গিয়ে ব্রেকডাউন হচ্ছে। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? বুঝতে পারলাম না। দাদা যে যে কথাটা কথাটা বললেন, বলছি সেটা হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্পদোষ জন্মছকে থাকার জন্য আপনার ভাইজির জন্মছকে কাজের জায়গাটা
মুখে এসে আটকে যাচ্ছে। স্টেডি কাজের জায়গাটা যেভাবে পাওয়া উচিত সেই জায়গাটা লাস্ট 4-5 মাস ধরে প্রপার চেষ্টা করা সত্ত্বেও এখনো সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছে না। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। মোটামুটি ঠিকই আছে, পুরোটা ঠিক না। না, আপনি বলুন না স্যার, আমি শুনছি। আচ্ছা, যেটা মেন সমস্যা, জন্মছকে চন্দ্রভঙ্গ কালসর্প যেমন আছে সেরকম জন্মছকে কালসর্প যোগের সাথে সাথে মাঙ্গলিক দোষ রয়েছে, যে মাঙ্গলিক দোষটার খণ্ডন করার প্রয়োজনীয়তা রয়েছে, যেটা না করলে স্টেডি ওয়ার্কিং প্লেস এবং বিবাহিত জীবন দুটো দিক থেকেই কিন্তু ডিস্টারবেন্সের শিকার হবে। ঠিক আছে, ধন্যবাদ। একদম। এটা তো আমি বুঝলাম, মানে আমি তো সেটা জানলাম, কিন্তু আমি জানতে চাইছি স্টেডি জায়গাটা কি আপনি কিছু দেখতে পাচ্ছেন? স্টেডি পাবে, এই দুটি যোগের জন্য আটকাচ্ছে। এই দুটি যোগ যদি খণ্ডন করেন 2026-এর ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদেরকে সময় দেওয়ার সময় পাবে না। একদম। আর একটু বিস্তারিত ধন্যবাদ। জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, এই যে অনেকেরই আমরা দেখতে পাচ্ছি জন্মছকে মাঙ্গলিক দোষ কিংবা কালসর্প দোষ রয়েছে, মানে এইটা কতটা এফেক্ট করছে মানে ম্যারেজ লাইফ? সনাতন অ্যাস্ট্রোলজি এবং বৈদিক অ্যাস্ট্রোলজি 5,500 বছরের পুরনো এই অ্যাস্ট্রোলজি সাবজেক্ট, যেই 5,500 বছরের পুরনো এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে আমরা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনো করেছি এবং দীর্ঘ 26-27 বছর ধরে প্রফেশনালি অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ার, শুধুমাত্র অ্যাস্ট্রোলজিটাকেই পেশা হিসেবে করছি, তারা আমি ওভার 3 লক্ষ 4 লক্ষর ওপর তো জন্মছক এতদিনে দেখেছি। তো 3 লক্ষ 4 লক্ষ জন্মছকে যেটা দেখতে পাই যে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির 7.5 এই যোগগুলো যদি কারোর জন্মছকে থাকে তাতে তার প্রবলেমের বিভিন্ন হাউস অনুযায়ী, ডিগ্রি অনুযায়ী প্রবলেম নানা রকম ভাবে আসতে বাধ্য। প্রপার ওয়েতে এডুকেশনের জন্য অবশ্যই ক্লাস 7-এ যোগাযোগ করে নেবেন, আর বিয়ের জন্য 17 বছর হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, আমাদের মধ্যে একজন আসবো, বন্ধু আছেন, একদম। কে আছেন? নমস্কার। কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, একটু ঝটপট বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে। হ্যাঁ বলুন, আপনার নাম বলুন। দেবযানী রায়। আচ্ছা, দেবযানী ম্যাডাম, জন্ম তারিখ বলুন। 11/1/2002। 11/1/2002। আচ্ছা, জন্ম সময় বলুন। রাত্রি 2টা থেকে 2:30টার মধ্যে। রাত্রি 2টো থেকে 2:30টে। জন্মস্থান? হ্যাঁ, পুরুলিয়া। পুরুলিয়া। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। বিবাহিত জীবন সম্পর্কে একটু জানতে। বিবাহিত জীবন। আচ্ছা আচ্ছা, একদম। আচ্ছা, প্রথমেই বলি আপনার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। লগন চাঁদা আমরা বলে থাকি এই রকম জন্মছকে। লগন চাঁদার ক্ষেত্রে যেটা হয়, বিবাহিত জীবনে প্রথম 3 মাস তো যেমন তেমন হানিমুন পিরিয়ড কেটে গেলেই শাশুড়ি এবং শ্বশুরবাড়ির লোকজন দ্বারা মানসিকভাবে ডিস্টারবেন্সের শিকার এবং বরকে পাশে না পাওয়ার একটা যন্ত্রণা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ, ঠিক বলছেন। 100% না 10% বললো? না, 100% বলছেন কি। বিয়ের আগে এই লবণ চাঁদা যোগের প্রতিকার দরকার ছিল। এটা এখনো করা যাবে, এটা ইমিডিয়েট করুন, তা না হলে সংসার জীবন থেকে মানসিক শান্তি, মানসিক সুখ, মানসিক একটা পরিধি তৈরি করা, সেটা করতে পারবেন না। ঠিক আছে, একদম। আর একটু ধন্যবাদ। বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা আছে সেটাতে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আজকের মতন সময় প্রায় একদমই শেষ, তো যাওয়ার আগে যদি কিছু বলতে চান। একটা কথা আরেকবার লাস্টবার বলে দিচ্ছি, আজ এই বিশেষ তিথি অনুযায়ী 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আজ রাত 8টা থেকে 10টা পর্যন্ত আপনারা আমার সাথে অনলাইন কনসালটেশন করতে পারেন। তার জন্য ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে।
দাদা, আজকের মতন সময় আমাদের কাছে একদমই শেষ। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।